হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম। কুদরির রেসিপি, মশলাদার কুদরি। প্রথম কুদরিটাকে দু সাইড কেটে নিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিলাম। তারপর কড়াইতে তেল গরম করলাম। কড়াইটা তেল গরম করে কুদরিগুলো ভালো করে ভেজে নেব। কুদরিগুলো একটু ভাজতে অনেক টাইম লাগবে। সুন্দর করে কুদরিগুলো ভেজে নেব। ঢেকে সুন্দর করে ভেজে নিতে হবে কুদরিগুলো নাড়িয়ে চাড়িয়ে। আমার এই রান্না চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট অথবা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। কমেন্টে অবশ্যই জানাবে আমার রান্নাগুলি কেমন হচ্ছে। দেখুন ভালোভাবে কুদরিগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিয়েছি। আর কুদরির সামনের দিকে দু সাইড একটু চিড়ে দেবেন, যাতে ওর মধ্যে মশলাদার কুদরি বলা হয়েছে মশলাগুলোর মধ্যে ঢুকে যায়। আবার তেলটা গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেব আপনার পেঁয়াজ বাটা। এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা যত ভালো কষাবেন ততই খাবারের টেস্টটা বেড়ে যাবে। এবার টমেটো পেস্ট দিলাম একটা। টমেটো পেস্ট করার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই ভাবেন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এর মধ্যে লবণ দেব। এর মধ্যে লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। লবণ হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সুন্দর করে দেখুন কত সুন্দর কালারটা এসেছে। তার মধ্যে দেব জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটু মিষ্টিও দিয়েছি। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। খুব সুন্দর করে কষিয়ে দেখুন মশলা থেকে কেমন তেল ছাড়তে শুরু করেছে, আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভালো করে মশলাটা কষানোর মধ্যে আমার কুদরিগুলো দিয়ে দেব। কুদরিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে আমি আবার ঢেকেও দেব। সুন্দর করে কষাবো, ঢেকে দেব। দারুণ করে একটা কষাতে হবে। এবার আমি একটা পাত্রে উষ্ণ গরম জল করে নেব। দেখুন কষানোর পরে তেল ছাড়তে শুরু করেছে, কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে উষ্ণ যে গরম জলটা করে নিয়েছি সেই গরম জলটা এবার এই কুদরির মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো, যাতে কুদরিগুলো ভালো সিদ্ধ হয়ে যায় বা মশলাগুলো কুদরির মধ্যে ঢুকে যায়। আমার এই মশলাদার কুদরি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেব। পুরোপুরি আমার মশলাদার কুদরি রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, শেয়ার করো। দেখো আমার পুরোপুরি মশলাদার কুদরি রেডি হয়ে গেছে।